আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এই সামুদ্রিক রূপচাঁদা মাছটা আমার বাচ্চাকে কিভাবে রান্না করে খাওয়াই সেই রেসিপিটা শেয়ার করব। অনেক বাচ্চারা আছে যারা কিনা মাছ খেতে একটু গড়িমসি করে, কিন্তু আমার এই রেসিপি ফলো করে যদি বাচ্চাকে মাছটা দেন তাহলে সে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাবে এবং বাসার বড়রাও পর্যন্ত প্রশংসা করবে। এছাড়া রূপচাঁদা মাছে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে অনেক সাহায্য করবে এবং এতে কাটার পরিমাণও কম থাকে। আমি আস্ত একটা মাছ 2 ভাগ করে নিব। আপনারা চাইলে পুরো আস্ত মাছটাও রান্না করতে পারেন। এখন আমি মাছটা ধুয়ে নিব। বাচ্চাদের মাছ না খাওয়ার পিছনে মূল একটা কারণ হলো আমরা মাছটা রান্না করার আগে সেটা প্রপার ওয়েতে পরিষ্কার করি না বা ধুয়ে নিই না। আমরা সাধারণত নর্মাল পানি দিয়ে মাছটা ধুয়েই তারপরে রান্না করি, কিন্তু মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে রান্না করার পরেও কিন্তু সেই গন্ধটা থেকে যায়। মূলত ওই কারণের জন্যই কিন্তু বাচ্চারা মাছটা খেতে চায় না। আমি এখানে 3 টেবিল চামচের মতো লবণ নিয়েছি। এই লবণটা হচ্ছে মোল্লা সল্ট, যেগুলো একটু দানাদার আকারে বড় হয় দানাগুলো, সেগুলো নিয়েছি। আর এখানে 2 টুকরা লেবুর রস ব্যবহার করেছি। আপনার হাতের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সামান্য ভিনেগার ব্যবহার করতে পারেন। এবং মাছটা আমি 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। এরপর মাছটা আমি নর্মাল পানি দিয়ে আলতোভাবে এভাবে 2-3 বার ধুয়ে নিব। পানির রং এরকম পরিষ্কার হয়ে আসলে বুঝতে হবে মাছটা ধোয়া হয়ে গিয়েছে। এরপর আমি একটা টিস্যু পেপার দিয়ে মাছের উপরে যে এক্সট্রা পানিগুলো ছিল সেগুলো মুছে আমি প্লেটের উপরে মাছগুলো রাখবো এবং এতে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাছগুলো আবার মেখে নিব। সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন এবং ক্যালসিয়াম থাকে। এছাড়া যদি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে সামুদ্রিক মাছ খাওয়ানোর অভ্যাস করা যায় তাহলে কিন্তু তাদের আইকিউ লেভেলটা অনেক বৃদ্ধি পায়, সাথে দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায় এবং দাঁত ও হাড় মজবুত হয়। এখন এখানে আমি কি কি বাটা মশলা ব্যবহার করব বা কি কি গুঁড়া ব্যবহার করব মশলার, সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও সামান্য একটু চাট মশলা ব্যবহার করেছি। এটা আমার বাসায় বানানো চাট মশলা। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় সেক্ষেত্রে আপনি চাট মশলাটা একদম স্কিপ করতে পারেন, বা আপনি যদি দিতে নাও চান তাও কোনো সমস্যা হবে না। আর এখানে আমি কয়েক টুকরা রসুন কুচি করে কেটে নিয়েছি আর সামান্য একটু সয়া সস ব্যবহার করেছি। এরপরে আমি অল্প অল্প করে এই মাখানো মশলার মিশ্রণটা মাছের গায়ের উপরে ভালোভাবে মেখে নিব। খুবই ভালোভাবে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু মাছের ভিতরে ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। এই মশলার পরিমাণটা কিন্তু আমি আমার মাছের উপর ডিপেন্ড করে নিয়েছি। আপনি যদি আপনার বাচ্চাকে এর থেকে বেশি বা এর থেকে কম মাছ দিতে চান সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা আপনাকে নিজেই আন্দাজ করে এখানে ব্যবহার করতে হবে। আর আপনার বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেক্ষেত্রে আপনি ঝালটা অ্যাভয়েড করে সামান্য একটু গোলমরিচের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন। মশলা মাখানো হয়ে গেলে মাছটা আমি 15 বা 20 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব। এর মাঝখানে আমি একটি কড়াইতে সামান্য একটু তেল নিয়ে আগে থেকে কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই পেঁয়াজটা বেরেস্তা করলে কিন্তু এই মাছটা ভাজির স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। যেই তেলে আমরা পেঁয়াজটা ভেজেছি সেই তেলেই কিন্তু আমরা এই মেরিনেট করা মাছটা এক এক টুকরা করে ভালো মতো ভেজে নিব।
এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে বাচ্চাকে আমরা কয় মাস থেকে সামুদ্রিক মাছটা দিতে পারবো। সাধারণত ৮ মাস থেকে বাচ্চাকে সামুদ্রিক মাছ দেওয়া যায়, কিন্তু অবশ্যই প্রত্যেকটা নতুন সামুদ্রিক মাছ দেওয়ার আগে 3 days মেথড ফলো করবেন, যে বাচ্চার সে মাছে কোনো প্রকার অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা বা কোনো গ্যাসের সমস্যা হচ্ছে কিনা। বাচ্চাদের পাশাপাশি বাসায়ও কিন্তু আপনারা বড়রা এটা ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে কিন্তু এই মাছটা খুবই জমে যাবে। এইভাবে রূপচাঁদা ফ্রাই করলে বাসার ছোটরা সহ বড়রাও কিন্তু খুবই মজা করে খাবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আবারও দেখা হবে।